দুনিয়াতে অনবরত নতুন নতুন ফিতনা আমাদের চোখের সামনে, এবং ফিতনা বলতে খালি দুই একটা ফিতনা যেগুলো ধর্মীয় দিক থেকে আসছে এগুলোকে মনে করবেন না, ফিতনা বিভিন্ন দিক থেকে আসে। আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের উপর ফিতনা আসবে কাকিতাইল মুসলিম, অন্ধকার রাত যেরকম মানুষকে চতুর্দিক থেকে ছেয়ে ফেলে, ফিতনা আমার উম্মতকে চতুর্দিক থেকে ছেয়ে ফেলবে। এর মধ্যে রাজনৈতিক দিক থেকেও ফিতনা আসবে, সামাজিক দিক থেকেও আসবে, সাংস্কৃতিক দিক থেকেও আসবে, আর্থিক দিক থেকেও আসবে, পরিবারের মধ্যখানেও আসবে, আর ধর্মীয় দিক থেকে তো আসবেই আসবে। উদাহরণস্বরূপ দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। রাজনৈতিক দিক থেকে কিরকম, আমি তো একটু আগে বললাম 200 কোটি মুসলমান দুনিয়াতে, কিন্তু এমন কোন জাতি আছে যে জাতি আমাদেরকে পিটায় নাই, পাবেন না এরকম খুঁজে। আল্লাহ নবীর একটা হাদিস আমার প্রত্যেক দিন মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসিকু আন তাদা আলাইকুমুল উমামু কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। হে আমার উম্মত, একটা দিন আসবে দুনিয়ার সমস্ত জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদেরকে খাওয়ার জন্য, যেভাবে থালার মধ্যে খাবার সাজিয়ে মেহমানকে দাওয়াত করা হয়। নাউজুবিল্লাহ। সাহাবীরা বড় অবাক, এরকম দুর্বল আমরা হব? আনাহনু ইয়াউমা ইযিন কিল্লাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যা সেদিন এত কম হব এ সবাই আমার সম্মিলিত হয়ে আমাদেরকে মেরে ফেলবে? আল্লাহ নবী বলেন, লা বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইল লাইলিল কাগুসাইস সাইল। তোমরা সংখ্যায় বেশি হবে, তোমাদের ইজ্জত হবে বন্যার পানিতে ভেসে আসা ফেনার মতো। বন্যার পানি ময়লা পানিতে ফেনা থাকে, প্রচুর ফেনা। এই সমস্ত ফেনা একসাথে করে আপনি কোনো কাজে লাগাইতে পারবেন এগুলারে? আমরাও হয়ে গেছি 200 কোটি মানুষ কোনো কাজের না। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বাইরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত, গুনতিতে মুরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। খালেদ খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে তোমার পায়ের পয়জার মারা দুশ্মন মারা দুটো পয়জার হবে? কাজী নজরুল ইসলাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর শানে কবিতা লিখেছেন, পড়বেন কবিতাটা গিয়ে আজকে। কোন কাব্যগ্রন্থে ভুলে গেছি, আমি কাজী নজরুল ইসলামের কবিতার বিশাল ভক্ত বলা যায়। তো উনি বলেছেন যে বাইরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত। এই উম্মত আমরা বাইরের শক্তিও আমাদের নাই, ভিতরের রুহানিয়ত নাই, খালি কি হয়েছে গুনতিতে মুরা বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো। আমাদের সংখ্যা কত? 200 কোটি। মিলে কি করেন যে কিছুই করতে পারি না গুলার আন্ডা। নইলে আপনি দেখেন যে প্রথমে আমরা মাইর খাই নাই কার হাতে? প্রথমে আমেরিকা, আফগানিস্তান, ইরাক এবং লিবিয়া এই মুসলিম দেশগুলোকে ধ্বংস করলো। খ্রিস্টানরা মারলো আমাদেরকে। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে মারতেছে আজ থেকে 1948 সাল থেকে। সবচেয়ে দুনিয়ার মধ্যে শান্তিবাদী মানুষ যাদেরকে বলা হয় বৌদ্ধ, সেই বৌদ্ধরা মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর 2017 সালে কি ভয়াবহ টর্চারটা করেছে। আমাদের পাশের দেশ, আমাদের তো না জানার কোনো কারণ নাই। কোনো বিচার হয়েছে? জাতিসংঘ কোনো বিচার করছে? করবে কখনো আপনার মনে হয়? মুসলমানদের আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, সুজা হিসাব। জাতিসংঘ আর ওই আরো বিভিন্ন সংঘ, বাংলাদেশে সব সময় যে সরকারি ক্ষমতা আসুক, আমাদের সবসময় টার্গেট থাকে ওই বিশ্বের বড় বড় পরাশক্তি এবং জাতিসংঘ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলোকে খুশি করে চলার চাইতে নিজের মর্যাদা নিয়ে চললে বরং দুনিয়াতে আপনি আপনার অধিকারটুকু হয়তো পেতে পারেন। কিন্তু কাউকে খুশি করে চলতে চাইলে কয়েকদিন পরে সে আপনাকে তার গোলাম মনে করে পা দিয়ে লাথি দিতে থাকবে। এরকম অসংখ্যবার আমরা দেখেছি। আপনি যত নত হবেন মানুষ আপনার ঘাড়ে তত পাড়া দেবে। এই জন্য জাতি হিসাবে আমরা মর্যাদাবান হতে পারি নাই। নইলে আমরা তো দেখেন এই বাংলাদেশি মুসলমান যারা, আমি তো মনে করি আমরা একটা দুনিয়ার মধ্যে একটা কারামত। কিভাবে কারামত? দুনিয়াতে 4টা এলাকায় আপনি বাঙালি জাতির বসবাস পাবেন। বাংলা ভাষা যারা কথা বলে বাঙালি, ধরেন পৃথিবীতে বাঙালির সংখ্যা হচ্ছে 28 কোটি। তো এদেরকে 4টা এলাকায় আপনি পাবেন। ভারতে 3টা এলাকায় পাবেন, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আর বাংলাদেশ। এই তো 4টা এলাকা, আর তো কোনো জায়গায় বাঙালি জাতি নাই। পশ্চিমবঙ্গ বলতে তো বুঝতে পারছেন কলকাতা ওই এলাকাটা, এটা বাংলাদেশের পশ্চিমে। আসাম বাংলাদেশের উত্তর পূর্ব, আর ত্রিপুরা ঠিক পূর্ব দিকে, ওই যে আমাদের ইয়ে থেকে ফেনী বা কুমিল্লা থেকে যে সোজা পূর্ব দিকে। আর বাংলাদেশ দেখেন পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ যেটা কলকাতা এই এলাকাটা, বেশিরভাগ মানুষ কিন্তু এখানে হিন্দু,
হিন্দু অধ্যুষিত, হিন্দু মেজরিটি এলাকা, তাই না? ভারতের আসাম হিন্দু মেজরিটি, ত্রিপুরা হিন্দু মেজরিটি। তো চারটা বাঙালিদের চারটা এলাকার মধ্যে তিনটাই হিন্দু মেজরিটি। মধ্যখান থেকে বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কার মাধ্যমে? তাও আমাদের মাধ্যমে নয়, আল্লাহ পাক ইয়ামান থেকে হযরত শাহজালালকে পাঠিয়েছেন। নিশ্চয়ই আল্লাহর বিশেষ খাস কোনো দয়া আছে, নাইলে ইয়ামান থেকে কেন শাহজালালকে পাঠাবেন? হযরত শাহজালাল তো ব্যবসা করতে আসেন নাই এখানে, এত দূর থেকে আল্লাহর বান্দা কেন এসেছেন? তা আমি তো মনে করি আল্লাহ ভবিষ্যতে ইসলামের নেতৃত্ব হয়তো আমাদের হাতে মনে হয় দিয়ে দেবেন, যদি আমরা ঠিক হইতে পারি। তাইলে একবার চিন্তা করে দেখুন, এই বাংলাদেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন চারদিকে তারটা খুঁটি গেড়ে রেখেছেন। উত্তর পূর্ব দিকে সিলেট অঞ্চল, সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। ঠিক দক্ষিণে যান, দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রামে শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি। যান পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে রাজশাহীতে শাহ মাখদুম রহমতুল্লাহি আলাইহি। আর ঠিক দক্ষিণ পূর্বে যান, দক্ষিণ পশ্চিমে খুলনা বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। যেন আল্লাহ রাব্বুল আলামিন চারজন মকবুল বান্দার মাধ্যমে এই জাতিকে চারটা দিক থেকে একটা খুঁটি গেড়ে রেখেছেন, যেন এটা ইসলামের ভূমি। কিন্তু আমরা মর্যাদাবান জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারি নাই। এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা।